তো আমার পাশে যে জায়গাটা দেখতেছেন এটা হইতেছে রাঙ্গামাটি। তো আজকে রাঙ্গামাটি চলে আসলাম, রাঙ্গামাটি ট্যুর। আপনারা অনেকেই বিশ্বাস করবেন না, বিশ্বাস করানোর জন্য আমি আপনাদেরকে দেখাইতেছি। তো এই যে আমার পাশে একটা স্টুডেন্ট ভাই আছে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। কারণ আপনারা 1 মিনিট জাস্ট ওয়েট। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছি ভাই। এই জায়গাটার নাম কি ভাইয়া? এটা রাঙামাটি। আচ্ছা, রাঙ্গামাটি। তো আমি আপনাদেরকে এখন একটা জিনিস দেখাই। এইটা হইতেছে আপনার রাঙ্গামাটি। আর ওই যে ওইখানে একটা দেখতে পারতেছেন, ওইটা হইতেছে আপনার রেস্টুরেন্ট। আর ওই রেস্টুরেন্টটা অনেক ভালো পরিমাণের রেস্টুরেন্ট, খুব ভালো রেস্টুরেন্ট ওইটা। তো আর আমি যে জায়গাটায় বর্তমানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু একটা ব্রিজ, ঠিক আছে? আর ব্রিজটা হইতেছে একটু ছোট। হ্যাঁ, নিচে নিচে এই যে জায়গাগুলো দেখতেছেন এইগুলো পাহাড় পর্বত আছে, অনেকই আছে। আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, টানাটানি করবেন না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই টু জেড দেখাবো, নিচে নামবো, তারপরে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে ওগুলো দেখাবো। কিন্তু ভাই দয়া কইরা আমি ওই রেস্টুরেন্টটা যাইতে পারবো না ভাই। কারণ আমি এখনো কোনো টাকা পয়সা অনলাইন থেকে পাওয়া শুরু হয় নাই। আমি রেস্টুরেন্টে ভাই যাইতে পারবো না, ওইখানে গেলে অনেক বিল আসবে। আমি রেস্টুরেন্টটা ছাড়া রাঙ্গামাটির A to Z ভিডিও আজকে আমি আপনাদেরকে তুলে ধরাবো। তো আমি এখন ওভারব্রিজের উপরে আছি। তো আমি এখন ওভারব্রিজের নিচে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা লাইনে থাকবেন। তো আপনারা দেখতে থাকেন। আমি এখন ব্রিজ থেকে নিচে নামলাম। তো ওই যে মামা, ওই যে ব্রিজটা দেখতেছেন না, আমি কিন্তু ওই ব্রিজে কিন্তু দাঁড়িয়ে থেকে কিন্তু আমি কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম যে নিচের জায়গাটা। তো এটাই সেই নিচের জায়গা। আর আমি একটা রেস্টুরেন্টের কথা বলছিলাম, ওইটাই সেই রেস্টুরেন্ট। আমি রেস্টুরেন্টটা আপনাদেরকে একটু জুম করে দেখাই, তারপরে আমি আপনাদেরকে দেখাইতেছি আমি নিচে নামছি, এখন সব কিছু দেখাবো। এই যে এটাই সেই রেস্টুরেন্ট, সরি, এটা সেই রেস্টুরেন্ট। আপনারা রেস্টুরেন্টটা এখান থেকে দেখেন, জুম করে আমি দেখাইতেছি। জুম একবার জুম ঠেকাই দিয়েছি, দেখেন এটাই সেই রেস্টুরেন্ট। মনে করেন যে আমি আপনাদেরকে প্রথমেই বলছি যে আমি রেস্টুরেন্টের ভিতরে ঢুকতে পারবো না। তো চলেন কথা না বলে আমরা যাই। তো এটা হইতেছে আপনার হইতেছে নদী, বিশাল বড় নদী। আর এটা হইতেছে রাঙ্গামাটির নিচে যে রাস্তাটা। আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক দূরে দূরে আছে। কিন্তু ওইদিকে আমি মনে হয় যদি যাই তাহলে দেখামু, যদি না যাই তাহলে তো দেখাইতে পারবো না। যাই হোক, রাস্তাটা অনেক সুন্দর। তো দেখেন অনেক সুন্দরটাই লাগতেছে। তবে আর একটা কথা বলতে চাই ভাই, তো এই রাঙ্গামাটি জায়গাটা আমার অনেক ভালো লাগে। তো এর আগেও আমি আইছিলাম একবার, কিন্তু আবারও আসলাম। এবারকার আমি আপনাদেরকে A to Z সব কিছু তুলে ধরামু। তো এইখানে মূলত অনেক প্রকার, মনে করেন যে আপনার নৌকা আছে। তারপরে এইখানে অনেক ভালো ভালো নৌকা আছে, ওগুলোতে আপনারা কিছু টাকা, মানে অল্প টাকার ভিতরে আপনারা নৌকাতে ঘুরতে পারবেন। তো যদি আমি নৌকাতে ঘুরমু, আপনারাও দেখতে পারবেন। তো ওই পাশে আছে। তো আমি এখন যাইতেছি, তো সাথে থাকবেন, কেউ টানাটানি করবেন না ভাই। আপনাদেরকে বলছিলাম আমার সাথে একটা ভাই আছে, স্টুডেন্ট। তো আমি যখন ওভারব্রিজের ওপর দাঁড়ায় থাকি তখন ওই ভাই আমার সাথে মনে করেন যে বলতেছে, ভাই চলেন আমি আপনাকে জায়গাগুলো দেখাই। তো যার কারণে এই ভাই আমাকে জায়গাগুলো দেখাইতেছে। আসলে আমি এখানকার নতুন, আমি কোনো সময় আসিনি এই জায়গায়। তো ভাই সামনে সামনে হাঁটতেছে, আমি পিছিয়ে পিছিয়ে হাঁটতেছি, আপনারা দেখতেই পারতেছেন। তো জায়গাটা কিন্তু ভাই অনেক সুন্দর, দেখেন এই দিক দিয়ে অনেক অনেক, মানে জায়গাটা যে এত এত পরিমাণ সুন্দর সুন্দর একটা জায়গা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। তো এই যে দেখেন, এইটা হইতেছে একটা ভালো ভাইয়া, এই গাছটার নাম কি? এটা হচ্ছে বট গাছ, অনেক পুরানো এই বট গাছটা। এই রাঙামাটিতে সর্বমোট 3টা বট গাছ আছে। এই জায়গায় একটা, উপরে একটা, তারপরে ব্রিজের ওই পারে আছে একটা বট গাছ। এটা অনেক, মানে প্রায় 150 বছর পুরানো এই বট গাছগুলো। তো এই এই যে বট গাছটা দেখতেছেন, এই বট গাছটা হইতেছে আপনার রাঙ্গামাটির যে বট গাছটা দেখতেছেন, এটা 150 বছরের আগের বট গাছ। কিন্তু আসলে বট গাছের বয়স, মেয়ে মানুষের বয়স বোঝা যায়, কিন্তু বট গাছের বয়স কিন্তু বোঝা যায় না ভাই, ঠিক আছে? তো দেখেন উপরে ওভারব্রিজ, গাড়ি ঘোড়া চলতেছে, জায়গাটা কত সুন্দর। আর আমি আপনাদেরকে বড় ভাই দাঁড়ান একটু। তো আমি আপনাদেরকে বলছিলাম না, এখানে অল্প টাকার মধ্যে আপনারা নৌকা নিয়ে ঘুরতে পারবেন। তো ওই যে দেখেন ওইখানে অনেক নৌকা আছে। তো আপনারা চাইলে ওগুলো নৌকা দিয়ে আপনারা ঘুরতে পারবেন।
চলাফেরা করতে পারবেন, আরও অনেক কিছু করতে পারবেন অল্প টাকার বিনিময়ে। তো আমি আপনাদেরকে এই টু জেড দেখাইতেছি আজকের ভিডিওতে। তো যাই হোক, আপনারা সাথে থাকবেন। তো আরও সামনে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আর আমি ভাবতেও পারিনি যে আমি হঠাৎ করে এই জায়গায় চলে আসবো, কারণ আপনারা সবাই জানেন আমি ভিডিওর পাশাপাশি একটা ব্যবসা করি। এটা কিন্তু ভিউয়ার্স যারা যারা আছেন আমার, তারা কিন্তু অবশ্যই জানেন আমি ব্যবসার পাশাপাশি ভিডিও করি। আর তো যাই হোক, রাঙ্গামাটি চলে আসলাম, রাঙ্গামাটি ট্যুর ব্লক। এখানে দেখেন ভাই, আটকে গেছি একবারে। যে বৃষ্টির দিন হালকা হালকা কিন্তু বৃষ্টি পড়তেছে ভাই, মোবাইলের উপরে পড়তেছে, আমাদের গায়ের উপরে পড়তেছে। তো এই যে দেখেন এই জায়গাগুলো কত সুন্দর ভাই, দেখেন, দেখছেন? মনে করেন যে এইখানে টিকটক ভিডিও করার জন্য একবার পারফেক্ট। কি বলেন ভাই? হ্যাঁ, এই জায়গায় আপনারা যদি আসতে চান, আসলে সরাসরি ব্রিজের উপরেও ভিডিও করতে পারবেন, তারপরে নিচে এই বট গাছের নিচে, তারপর ওইদিকে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তারপরে রেস্টুরেন্টে যাইতে পারেন। এই জায়গায় মূলত আমার কাছে এই জায়গাটা, আমার বাড়ি এই পাশেই, তো মূলত আমার কাছে এই জায়গাটা অনেক ভালো লাগে। আমি প্রত্যেক বছরই এই জায়গায় মানে সকাল ফজরের টাইমে আসি। আর এমনিতে যদি বৃষ্টি পড়ে, সবসময় যদি আপনারা আসেন, বৃষ্টি পড়লে আমাকে এই জায়গায় পাবেন, কারণ আমার বৃষ্টির দিনে রাঙামাটি ব্রিজে অনেক অনেক ভালো লাগে। যাই হোক, ভাইয়ের কথাটা শুনে আমাকে এতটাই ভালো লাগলো যে এই ভাই ভাই হইতেছে এখানকার স্থানীয়। আর এই ভাই মনে করেন যে একটা স্টুডেন্ট, আজকে বৃষ্টি পড়তেছে যার কারণে ভাই এলো স্কুলে যায় নাই। তো ভাই, আপনি কোন ক্লাসে পড়েন? ভাই আমি নবম শ্রেণীতে পড়ি। ভাই নবম শ্রেণীতে পড়ে। ভাই যেদিন বৃষ্টি পড়ে সেদিন এলো স্কুলে যায় না, সেদিন মনে করেন যে আপনার এই রাঙ্গামাটি ব্রিজে ভাইয়ের দেখা পাইবেন, ঠিক আছে? আর যারা আমার সাথে দেখা করতে চান, তারা যেদিন বৃষ্টি পড়বে, বৃষ্টির দিনে এই রাঙ্গামাটি এই যে উপরে ব্রিজে চলে আসবেন, এই ভাইকে জিজ্ঞেস করবেন, তাহলে আপনারা আমার দেখা পাইবেন। ভাই, আপনার নামটা বলে দেন। ভাই আমার নাম মোহাম্মদ আজহার শিকদার। আর যাই হোক, ভাইয়ের নামটা তো শুনলেনি। তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই যে ভাই আমার পাশে দেখতেছেন ভাই, সুন্দর সুন্দর জায়গাগুলো, ঠিক আছে? হ্যাঁ, এর উপরেও কিন্তু ওঠা যায়, কিন্তু এইখানে আপনার টিকটক ভিডিও করার জন্য একবার পারফেক্ট, ঠিক আছে ভাই? তো টিকটক ভিডিও করার জন্য এইখানে অনেক পারফেক্ট। আর এগুলো জায়গায় একা একাই আসা ঠিক না। তো যাই হোক, আমি এক বড় ভাইয়েরা পাইছি, তারে নিয়ে আইছি। তো আজ এক মিনিট ভাই, আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ওই যে ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ভাই। জায়গাটা যে এত পরিমাণ সুন্দর, আপনারা না আসলে বুঝতেই পারবেন না যে রাঙ্গামাটি জায়গাটা, এলাকাটা কত সুন্দর। আমার পাশে একজন বড় ভাই আছে, তো বড় ভাই কিছু কথা বলবে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তো সবার উদ্দেশ্যে একটা সতর্কবার্তা, তো কেউ যদি এই জায়গায় ঘুরতেও আসেন, তো ভুলেও একা একা এই ব্রিজের নিচে আসবেন না, কারণ এই ব্রিজের নিচে এই জায়গাটা কিন্তু সেফ না। কারণ এই জায়গায় দেখা গেছে যে এই যে পাশে জঙ্গল আছে দু একটা, এই জায়গায় আপনারা ছিনতাইকারীও থাকে, তো আসলে মোবাইল টোবাইল নিয়ে নিবে, কিন্তু কেউ ভুলেও একা একা আসেন না। আর সবাইকে আরো একটা কথা বলবো, যদি রাতেও আসেন তাহলে এই ব্রিজের নিচে ভুলেও আসেন না। এখন আমি আপনাদেরকে বলি, বড় ভাই আপনাদেরকে বোঝাইছে যে আপনারা যদি রাঙ্গামাটিতে আসেন, আপনারা কখনো একাই আসবেন না। আর একাই আসলে হবে কি, আপনাদের ওই যে যারা কিছু কিছু নেশাখোর পোলাপানা আছে, তারা মোবাইল রেখে দেয়, মানি ব্যাগ রেখে দেয়, পার্সোনাল জিনিসপাতি রেখে দেয়। পরে আপনারা কি করতে পারবেন না? আপনারা তো কিছু করতে পারবেন না। আর রাতের বেলার কথা বললো না বড় ভাই, মানে রাতের বেলা আসলে হবে কি আপনার, রাতের বেলা আসলে মনে করেন যে এই জায়গাগুলো অনেক ভয়ানক জায়গা, ঠিক আছে? এগুলো অনেক ভয়ানক জায়গা। ওই যে ওইখানে আমি আপনাদেরকে একটা বট গাছ দেখাইলাম না? দেখতে সুন্দর হলে কি হবে, কিন্তু দেখতে জায়গাগুলো ভয়ানক। দেখতে সুন্দর হলে কি হবে, কিন্তু জায়গাগুলো অনেক ভয়ানক। আমি আপনাদেরকে ওই যে মাঝখান দিয়ে একটা বট গাছ দেখাইলাম না? ওগুলো অনেক ভয়ানক। তারপরে এই যে এগুলো, তারপরে এগুলো এগুলো ওই পাশে আরো অনেক পাহাড় পর্বত আছে, রাঙ্গামাটি ট্যুর। তো ওগুলো অনেক ভয়ানক ভয়ানক জায়গা। তো ভাই এদিকে আসুন। তো এই কারণে ভাই আপনাদেরকে, আমি তো এলাকা স্থানীয় না ভাই, এলাকা হইতেছে এলাকা স্থানীয়। তো এই কারণে ভাই বলতেছে যদি রাত্রি আসেন, ওভার ব্রিজের উপরে থাকবেন, কিন্তু ব্রিজের নিচে নামবেন না, কারণ জায়গাগুলো অনেক ভয়ানক। আপনারা দুইজন তিনজন যদি আসেন তাহলে নিচে নামতে পারবেন লাইট নিয়ে, আর একা একাই আসলে আপনারা আসতে পারবেন না। হ্যাঁ, তো যাই হোক, আমি আপনাদেরকে রাঙ্গামাটি জায়গাটা ঘুরে দেখাইলাম। এত দূর দূর থেকে আসে আমি ব্লগ ভিডিও করি। তো যাই হোক, ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা কেমন লাগলো আশা করি সবাই কমেন্টের মতামত জানাই দিবেন।
আর আশা করি সবাই ভালো আছেন।